This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। অসহিষ্ণুতা বাড়ছে, কেন এত অসহিষ্ণুতা বাড়ছে এই প্রশ্নটা ঘুরে ঘুরে আসছে। তার কারণ গ্রাম থেকে শহর, একেবারে খাস কলকাতায় একের পর এক মৃত্যু দেখছি আমরা গণপিটুনির জেরে। বউবাজারে আমরা দেখলাম, আর এরপর আজ সল্টলেক মোবাইল চোর সন্দেহ, আর সেই সন্দেহে এবার সল্টলেকে পিটিয়ে খুন। নিহত যুবকের নাম প্রসেন মণ্ডল। 3 জনের বিরুদ্ধে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ধৃত 3 জনের মধ্যে একজন আবার বাংলাদেশের বাসিন্দা। ঘটনার তদন্তে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এই প্রসেন মণ্ডল যে বাড়িতে থাকতেন সেই বাড়ির খোঁজ পেয়েছে TV9 বাংলা। সবার আগে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। আমার সহকর্মী রঞ্জিত সেখানে পৌঁছে গিয়েছেন এবং যেখানে তাকে রীতিমতো পিটিয়ে মারা হলো সেই জায়গায়, সেই ঘটনাস্থলের বিবরণ দেবে আমার অপর সহকর্মী সুশোভন সেখানে রয়েছেন। প্রথমেই রঞ্জিতের কাছে যাই। রঞ্জিত, দেখো, শহরের উপকণ্ঠে এই ধরনের ঘটনা শহরের পর শহরের উপকণ্ঠে, অর্থাৎ চোর সন্দেহ, কি চোর না মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন করা হলো প্রসেন মণ্ডলকে। শুধু তাই নয়, সাত সকালবেলা এই মোবাইল চোর সন্দেহে প্রসেনকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং সাত সকালবেলা প্রসেনকে যখন চোর সন্দেহে গণপিটুনি করা হয় সেই সময় ঠিক পোলেনাইট অঞ্চলে সে কিন্তু লুটিয়ে পড়ে এবং লুটিয়ে পড়ার পরে তাকে কিন্তু বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তারেরা। এবং যে ছেলেটি প্রসেনকে উঠিয়ে, অর্থাৎ ঘটনাস্থল থেকে উঠিয়ে নিয়ে গেছিল, তাকে কিন্তু সেইখানে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপরে পুলিশে খবর দেয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ওই আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে যে এই ঘটনায় বেশ কয়েকজনের হাত রয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, অর্থাৎ জিজ্ঞাসাবাদ করার পরে 302 অর্থাৎ খুন এবং একটু বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখাও না যদি সম্ভব হয়। দেখো, আমি প্রসেনের একটু বাড়ি দেখানোর একটু চেষ্টা করি। এই হচ্ছে প্রসেনের বাড়ি। প্রসেনের মা বাবা কেউ নেই, তবে দিদার সঙ্গে তিনি এখানেই থাকতেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রসেন কিন্তু মানসিক অবসাদগ্রস্ত রোগী এবং 2023-এর 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে তার কিন্তু চিকিৎসা চলছিল, এমনটাই কিন্তু তার প্রেসক্রিপশানে উঠে এসছে। অর্থাৎ একজন মানসিক অবসাদগ্রস্ত রোগী কিভাবে মোবাইলটা চুরি করে সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এবং পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখছি যে এইখানে, অর্থাৎ প্রসেন এর আগেও মাদকাসক্ত ছিল এলাকার স্থানীয়দের দাবি এবং তা সত্ত্বেও তাকে একাধিকবার তাকে কিন্তু এই ধরনের, অর্থাৎ বিভিন্ন অপবাদে তাকে মারধর করা হয়। সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই প্রতিবেশীরা তা জানিয়েছেন আমাদের ক্যামেরায়। এছাড়াও পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে যারা মারধর করলো, যাদের মধ্যে একজন বাংলাদেশি বাসিন্দাও রয়েছে, কানেকশনটা কি প্রসেনের সঙ্গে? দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু প্রসেন এই এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে স্থানীয়রা সেই মতো দাবি করছেন। ইতিমধ্যে কিন্তু প্রসেনের যে মামা রয়েছেন তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেন এখানে কতদিন ধরে থাকতো এবং কার সঙ্গে? ছোট থেকে ও দিদার সাথেই থাকতো। মা বাবা ছোটবেলাতেই মারা যায়। এবং তারপরে এই যে আজকে কি শুনলেন? আজকে তো শুনছি, আপনাদের মাধ্যমেই শুনছি যে মোবাইল চুরি কেসে ওকে গণপিটুনি দেওয়া হয়েছে আর সে স্পট হয়ে গেছে। তো এর থেকে বেশি কিছু আমি জানি। যারা মারলো তাদের তো পরিচয় পেয়েছেন ইতিমধ্যে, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। তার জন্য পুলিশ আছে, আমরা তো আর আইন হাতে নিতে পারবো না, তো তার জন্য পুলিশ আছে। একদম পুলিশ আছে আইন দেখার জন্য, এবং আইন নিজের হাতে কখনোই তোলার কথা নয়। শুধুমাত্র একটা সন্দেহের বশে একেবারে গণপিটুনি এবং তারপর একজনের মৃত্যু শহর কলকাতায়। ঘটনাস্থলে TV9 বাংলা পৌঁছে গিয়েছে। সুশোভন রয়েছেন আমাদের অপর সহকর্মী। সুশোভন, দেখো, এই হলো ঘটনাস্থল। তোমাকে দেখাবো যে এই জায়গাতেই মূলত তারা 4 জন বসেছিল। তুমি প্রথমে জায়গাটা ভালো করে দেখো, অর্থাৎ একেবারে একটা জঙ্গল এবং এই যে রাস্তার একেবারে ধার এবং সেখানে কিন্তু বসে রয়েছে 4 জন।
অর্থাৎ এইখানে বসে কিন্তু প্রথমে বচসা হয়, যার ফলস্বরূপ একটা জুতো পর্যন্ত এখানে পড়ে রয়েছে এবং এই জায়গাটা একেবারে নির্জন। যারা স্থানীয়রা তারাও বলছেন যে এইখানে কিন্তু বেশ কিছু লোকজন আসে, তারা কথা বলেন, তারা চলে যান, তাদের নাম পরিচয় সেইভাবে জানা যায় না, তার কারণে নির্জন এলাকা। কিন্তু কী জন্য তারা এখানে বসেছিল এটা গুরুত্বপূর্ণ যেমন, এবং অন্যদিকে যেটা পুলিশ সূত্রে খবর যে এই জায়গায় যারা বসেছিলেন অর্থাৎ যারা গ্রেপ্তার হয়েছেন তারা যেমন ফল বিক্রেতা এবং যিনি মারা গেছেন তিনিও কিন্তু এলাকায় যে ফল বিক্রি করতেন মাঝে মধ্যে। অর্থাৎ এই যে জায়গায় তোমাকে বারবার আমি জায়গাটা দেখাচ্ছি তার কারণ জায়গাটা কতটা নির্জন এবং ঠিক তার পাশে একটি একেবারে ব্রিজ রয়েছে। স্বাভাবিকভাবেই সেই ব্রিজ থেকে কিন্তু খুব কম লোক যাতায়াত করে, তার কারণ এই ব্রিজটার একদিকে যেমন বিশ্ববাংলাকে। তাহলে তো সুশোভন প্রশ্নগুলো ওঠে যে এই নির্জন জায়গায় এসে এরা কয়েকজন কি করছিল, কি কথা হয়েছিল, কিসের কারণে বচসা হলো, এবং তাহলে এই বচসার জেরে যদি আমরা ধরে নিই যে এই মারধর করা, তাহলে কি পুরনো কোনো রাগ ছিল? দেখো নিঃসন্দেহে এগুলো এই প্রশ্নগুলো ওঠে, কিন্তু মারধরে একেবারে বলা যায় যে এতটা ভয়াবহতা, তোমাকে যে ঘটনাস্থল দেখালাম সেখান থেকে মারধর করা হলো। মারধর যখন একেবারে বলা যায় যে অনেকটাই বেশি এবং রীতিমতো একজন মানুষের প্রাণ চলে যেতে পারে, সেই সময় কিন্তু সেই প্রসেন মণ্ডল যে ইতিমধ্যেই যিনি মারা গেছেন তার যে দেহ অর্থাৎ বা তাকে এখানে ফেলে রেখে চলে গেলেন তার যারা অভিযুক্তরা। অর্থাৎ এই যে জায়গায় তোমাকে যদি দেখাই যে আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাতে কিন্তু ফেলে রেখে চলে যাওয়া হলো প্রসেন মণ্ডলকে। অর্থাৎ আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে একেবারে যে জায়গায় বচসা এবং সেখান থেকে যেখানে ফেলে যাওয়া অর্থাৎ ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। এই জায়গাটাই কিন্তু বলা যায় যে প্রথমে একজন ব্যক্তিকে কিন্তু প্রথমে তার সঙ্গে বচসা, মারধর এবং এই রাস্তা দিয়ে এতটা রাস্তায় তাকে কার্যত মারতে মারতে নিয়ে আসা এবং তারপর এই জায়গাটায় কিন্তু ফেলে দেওয়া। অর্থাৎ এই যে ঘটনা যেটা আমরা বারবার দেখছি যে একজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে, সন্দেহের বশে মারধর করা হচ্ছে এবং মারধরের ব্যাপকতা এতটাই বেশি যে তার প্রাণ চলে যাচ্ছে। অর্থাৎ ৩-৪ জন ব্যক্তি তারা মারধর করলো, তারপর এখানে ফেলে দিল। সব মিলিয়ে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা তদন্ত করছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে পারিপার্শ্বিক জায়গা দেখাবো যে সিসি ক্যামেরার কিন্তু কোনো রকম এখানে চিহ্ন নেই। পুলিশের কাছে একটা তদন্ত সাপেক্ষ বিষয়, পুলিশ এই জায়গায় সবথেকে অসুবিধা সিসি ক্যামেরা থাকলে পুলিশের কাছে অনেকটা সুবিধা হয়, কিন্তু তারপরেও যেটা গুরুত্বপূর্ণ বারবার যে একেবারে নির্জন এলাকায় একজন ব্যক্তিকে ডাকা হলো, সেখানে মোবাইল চোর সন্দেহে তার সঙ্গে বচসা হলো, রাস্তার একটি ধারে নির্জন এলাকা তোমাকে যে জায়গাটা দেখালাম, তারপর থেকে মারধর করে এখানে ফেলে দেওয়া হলো এবং এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু যাতে এমন জায়গায় ফেলে দেওয়া হলো তার মানে এগুলো কি পরিকল্পিত, এই প্রশ্নটা কিন্তু উঠছে। সুশোভন তুমি আমাদের সঙ্গে থাকো, একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য পেয়েছি আমরা TV9 বাংলা, শোনাবো আপনাদের। যে ওর একটা ফোন ছিল বলে চুরি করেছিল, সেই ফোনটা চুরি করার জন্য বলছে ফোন আমি নিয়েছি, আমার নেশা করি তো, তারপরে ও ফোনটা বলছে আমি রেখেছি আমার মনে নেই, তারপরে তাও ওরা শুনে তারপরে মারধর করেছে। কি দিয়ে মেরেছিল, কী দিয়ে মেরেছে তা বলতে পারবো না, কিন্তু আপনার ওইখানে চপ্পল ফপ্পল পড়েছিল, ওইখানে বডিটা পড়েছিল, মানে প্রথম পড়েছিল, তারপরে ওর দিদা এইখানে নিয়ে এসছে হালকা ফুলকা এদিক সে ওই গাঁজার নেশা ফেশা করার জন্য এদিক সেদিক আর কি পড়ে থাকতো। এখন কার কি করেছে সেটা আমি বলতে পারবো না, আর কিছু করতে হবে। কাজ করে তো এমনি ঘুরে বেড়াতো, হ্যাঁ হ্যাঁ মানে পাগল মতো হয়ে গেছিল। প্রথমে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন জায়গা, তারপর আমরা দেখলাম গতকাল বউবাজার, আজ সল্টলেক। দিকে দিকে গণপিটুনির ঘটনা কিন্তু বেড়েই চলেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কি কারণে? শুধুমাত্র একটা সন্দেহের বশে গণপিটুনি এবং তারপর অনেক ক্ষেত্রে মৃত্যু। যেমন ছেলে ধরা সন্দেহে গণপিটুনি ব্যারাকপুর, বারাসাত, বিরাটি, বউবাজার, সল্টলেক, একের পর এক ঘটনা। একই মাসে চলতি মাসে একের পর এক গণপিটুনির ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে সকলের। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।